হাই বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 5:15 আর আমাদের আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের হঠাৎ করে প্ল্যান হচ্ছে আমরা যাবো বকখালি, আর বকখালির জন্য ম্যাডাম যে রেডি হচ্ছেন সেটা একবার দেখুন। সকাল সকাল লুচি লাগিয়ে নিয়েছি, চোখ খুলে রয়েছে, ঘুম ভালো হয়নি, 7 তাড়াতাড়ি ঘুম ভাঙে না, তাও এক্সাইটমেন্ট তো কম থাকে না ঘুরতে যাওয়ার নামে। তো সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, আপনারাও চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখাতে দেখাতে আমরাও পৌঁছে যাবো বকখালি। কোথায় কোথায় ওখানে থাকবো, কি করব, যতটা পারবো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন আর এনজয় করুন ভিডিওটা। প্রায় ভোরের আলো টিচে পড়ছে ব্যাপার, তো এই সময়টাই আমরা বেরিয়ে যাব, এতে রাস্তায় যানজট কম হয়। তাড়াতাড়ি করে গেলে ভোরের দিকটা বেশ ডায়মন্ড হারবারে ভালোও লাগে। এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে আমাদের এখানে। আমরা স্টার্ট করে দিয়েছি জার্নি। সকাল সবাইকে জানাই শুভ সকাল। শুভ সকাল। একটু কাপড় লাগবে, তাহলে আজকে কে কে আছে আমাদের সাথে? আমাদের সাথে আছে 2 মা আর মেয়ে। 2 মা আর মেয়ে? 3টে মা বলো। ছোট মা, বড় মা, মেজো মা, ছোট মা। আমরা বসেছি তো ঠিক আছে। বড় মা যেন সেই মাসে তোলা বড় ছোট মেজো। চলো এবার তেল তুলবো, তারপর স্টার্ট। দুঃখের বিষয় 3টে মায়েরই উঠে পড়েছি। সেকেন্ড ব্রিজে আছি, রাস্তা এখন ফাঁকা, ওই জন্যই ঘুরে বেরোলাম। আমাদের টাইম দেখাচ্ছে এখন 3 ঘন্টা 24 মিনিট পৌঁছতে। এইবার আমরা মাঝখানে হল্ট দিতে যাবো, যতটা তাড়াতাড়ি হয় পৌঁছাবো। আর মাঝখানে কি করবো সেগুলো তো দেখাবোই। অনেক সময় এরকমও ভিডিওতে আছে কি করবো চলো দেখাচ্ছি বলে ভিডিওতে রাখিনি, তো ওগুলো কিছু না, ওগুলো নতুন নতুন আমাদের ইউটিউব কাজের। এটা হচ্ছে নবান্ন। লরিগুলো এখনো এ হয়। থার্ড ব্রিজ বলে কিছু তিনমণির বাড়ি যেতে ব্রিজটা, ওইটাকে বাড়ি তোমার টাকা ঠিক আছে। জল থেকে না চিলেতে মাছ কেমন হচ্ছে, জলে এখন নাচছে গঙ্গা পড়ে গেছে। গঙ্গার আছে গঙ্গা। একটুখানি দাঁড়াবো ওখানে, চা খাবো, দিয়ে আবার আজকে পেটাই পাউডার তুলতেই হবে, খেতেই হবে। একটু বৃষ্টি হয়ে গেল। আমরা অনেকটাই চলে এসেছি, আজকে রাস্তা প্রচুর জ্যাম। এবার আমরা কাকদ্বীপ ঢুকবো। কাকদ্বীপ ঢুকবো। দেখে আমরা প্রথম যখন বকখালি আসি তখন এই ব্রিজটা হয়নি,
এই ব্রিজটা হয়েছে অনেকদিনই হয়ে গেল, কিন্তু আমরা যে প্রথমবারে এসেছিলাম তখন এই ব্রিজটা হয়নি। তখন আমাদেরকে ভেসেল পার করতে হতো, ভেসেলের ওপরেই বাস এই গাড়ি সব উঠে যেত। আর এপার থেকে এপার থেকে ওইটা খুব ভালো লাগতো, কিন্তু এখন ব্রিজ হয়ে গেছে, সুন্দর ব্রিজ হয়ে গেছে। এবার হচ্ছে সুন্দর ব্রিজ হয়ে যাওয়ার পরে সে ইয়েটা আর সেই মানে ফিলিংসটা নেই, যে এপার থেকে ওপারে যাওয়ার যে ওই ভেসেলের ফিলিংসটা সেটা নেই। আর এটা এই ব্রিজটা তৈরি হয়েছে আতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে। তো আমরা নামখানা ঢুকছি, নামখানা থেকে আর কিছুক্ষণই লাগবে আমাদের বকখালি, আর একটু গেলেই মাদিক ঘুরলে মৌসুমী আইল্যান্ড পড়ে। তো মৌসুমী আইল্যান্ড এবারে তো ডেস্টিনেশন না, ওটা আগের ভিডিওতে আমাদের দেওয়া আছে। আর এবারে বকখালি যাচ্ছি, মানে সেই প্রথম গেছিলাম বকখালি বিয়ের সময় 10 বছর আগে, আর এতদিন বাদে আবার বকখালি আমরা যাচ্ছি। তো চলুন আবার গিয়ে দেখা হচ্ছে একটু বাদে। পৌঁছে গেছি দীপকে, হোটেল দীপক। এটা এখানে সুইমিং পুল অ্যাক্সেস করা যায়, এর জন্য আর এই হোটেলটা নিলাম। এই হোটেলটা একটু উইথ পার্ক। এই দেখুন সামনেই হচ্ছে এই পার্কটা। আপনারা ইউটিউবে হোটেল দীপক মারলে আরও ভিডিও পেয়ে যাবেন এদের। এই যে গাড়ি আমাদের এখানে পার্কিং করেছে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর হোটেলটা একটু পুরনো গোছের, কিন্তু এখানে সুইমিং পুল অ্যাক্সেস আছে, আর রেটটা খুবই এরা কমই নেয় হোটেলের। সুইমিং পুল অ্যাক্সেস হোটেলগুলোর একটুখানি রেট ইয়ে লাগে। আর এখানে বারকাম রেস্টুরেন্টও আছে। হ্যাঁ কি বলছেন? চলো রুমে সব রেখে আমরা সি বিচে যাবো। তো রুমটাকে আগে গিয়ে দেখাই ওখানে কি। এটা হচ্ছে ছোটো রিসেপশন এরিয়া আছে এদের। রিসেপশন এরিয়াটা খুব বড়। কোথায় মেনু কার্ডের চার্ট ওইখানে লেখা থাকে। এটা হচ্ছে এনাদের নিজস্ব ক্যান্টিন আছে, যেখানে আপনারা খেতে পারেন। রেড চার্ট এখানেই লাগানো থাকে, রেড চার্টটা দিয়ে দেবে। নিজস্ব লিফটও আছে এদের, কোনো অসুবিধা কিছু নেই। আর আমরা একতলায় রুমটা পেয়েছি, তো চাপের কিছু নেই। কোথায় এলি কোথায় এলি? এইটা হচ্ছে রুম দিয়েছে, বল রুমগুলো দেখা ভালো করে। এই হচ্ছে রুম। রুমটা বেশ বড়, যা দেখেছি তাই পেয়েছি। তো যদি এদিক দিয়ে দেখাই, এই হচ্ছে হ্যাঁ, বাকি সব রুমটা সব ঠিক আছে, খালি টিভিটাই যেন কিরম টাইপের। দেখুন এসি আছে, এত সুন্দর ওয়ার্ডরোবটা দেখতে। এদিকে বিছনাটাও এত সুন্দর, কিন্তু টিভিটা আমাদের পছন্দ হলো না। টিভি আমরা কে দেখবে জানি না, আমি নিজে ল্যাপটপ এনেছি ভাই, ওতেই আমার চলে যাবে। আপনি কি দেখবেন? আপনার সিরিয়াল কিসে হবে? মোবাইলে দেখবে? লোকেও ভাববে ঘুরতে এসে সিরিয়াল দেখবে। যাই হোক, এইটা হলো একটা রুম। আর এরকমই সেম রুমটাই আমার মায়েরাদেরকে মানে দিয়েছে। আর এখানে হচ্ছে ব্যালকনি। তো পেছন দিকে এই যে আমাদের সুইমিং পুল কটেজ আছে, কিন্তু কটেজগুলো নিলাম না। এর কারণ হচ্ছে ইয়ে, মানে এখানে এসি নেই কটেজগুলোতে। নর্মাল অনেকজন আসলে আপনারা ভাড়া নিতে পারেন। ভাড়া সেরকম বেশি নয়, 5-6 হাজার টাকা কি 4 হাজার টাকা এরকম সামথিং ভাড়া আছে গোটাটার। তো এটা যদি সবাই মিলে নেন তাহলে ওর মধ্যে 2টো রুম করে তো পেয়ে যাবেনি। আর এই সামনে দেখুন হাঁস চড়ছে, এদের অনেক বড় প্রপার্টি। আর যাব সুইমিং পুলে, যখন যাব তখন তো পুলটা দেখাবই। ঠিক আছে, এবার আমরা একটু সমুদ্রের দিকে এগাবো। কেন এরপরে গিয়ে কি করবো? এখানে নাচবো? তুই পুলে যাবি তো? দেখিয়েছি তো। পার্ক তো এখানে আছে সামনে। তো আমরা বিচে চলে এসেছি, আর বিচে এসেই খিদে পেয়ে গেছে, তাই লুচি তরকারি কি দিয়েছে এখানে, ঘুগনি দিয়েছে আর লুচি দিয়েছে। তো আমরা খাবো, খেয়ে বিচে যাব, বিচটা দেখাবো। আর এই হোটেলটায় এসেছি। অলরেডি বিচে পৌঁছে গেছি। আর যা রোদ্দুর, বাপরে ছাতা ছাড়া 2 মিনিটও থাকা যাবে না, তাই তো ম্যাডাম? তবে অনেক দিন বাদে এলাম তো, খুব সুন্দর লাগছে এখানে। এখন সব দোকান পাশারগুলো খোলেনি, তো তাই এখন যত না ভালো লাগবে, রাত্রিরে আরো বেশি ভালো লাগবে। বিকেলের পর থেকে রোদ্দুরটা কমে গেলেই
আমাদের অনেক প্ল্যান আছে, দেখি এবার কি কি প্ল্যান করতে পারি। সুইমিং পুলে গিয়ে কতটা সাকসেস হয়। হ্যাঁ, আর একটু বাদে তো সুইমিং পুলে যাব, সেটার ভিডিও দেবো। আর এখানে আই লাভ বকখালিটা কেমন যেন একটুখানি হিলে ডুলে গেছে। আমার মা আসছে ছাতা নিয়ে, আর একজন বল কিনে নিয়েছে। অনেকটাই না জলটা, অনেকটা দূরে জল। হ্যাঁ, এইটা পেরিয়ে গেছি আমরা। চলো চলো চলো, সব খাবে। চলো, তুমি তো শুধু খেতে এসছো, আবার ধ্বংস করতে এসছো। ও শয়তান। দেখো ইউটিউব চ্যানেল খুলেছো, সারা ইউটিউব কিছু আসছে না। ইউটিউব থেকে কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ কিছু হ্যাঁ করছে না। একটু বন্ধুরা করো, যাই হোক আমরা ভুলভাল যাই ভিডিও বানাই, সব তো তোমাদের দেখার জন্যই বানাই। তো একটু যদি না লাইক সাবস্ক্রাইব করে দেয় কি যায় আসে। একটু নতুনদেরও পাশে থাকুন আপনারা। সত্যি বলছি, ওই দীঘার বোল্ডারের চেয়ে এখানেও আসুন। এখানে হয়তো একটু দূরে সমুদ্র, কিন্তু এই যে কি সুন্দর জল পেরিয়ে যাবো, কত মজা। কিন্তু দীঘা এই বোল্ডার করে দেওয়ার পর থেকে না আর ভালো লাগে না। আচ্ছা, যেখানে কি সুন্দর ফাঁকা, হোটেল ভাড়া ফাড়া সবই সস্তা, জল পেরিয়ে পেরিয়ে কেমন লাগছে। ভালো লাগছে, গরম গরম জল, পুরো গরম জল। এটা পেরোলেই ওদিকে সমুদ্র। স্থানে চলে এসেছি মনে হচ্ছে, বকখালি নয়। দূর দূরান্ত পর্যন্ত সমুদ্র দেখা যাচ্ছে না। বালিয়াড়ি বালিয়াড়ি আর বালিয়াড়ি, একটু পাহাড়ের মতনও বাড়ি থাকলে পুরো রাজস্থানের ফিলটাই আসতো। তেমন গরম, তেমনই বালি, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া তো দিচ্ছে, কিন্তু ওপর দিয়ে রোদ্দুরটা এত বেশি যে হাওয়াটাকে ঠিকঠাক খেতে দিচ্ছে না। অনেক দূরে গো সমুদ্র বাবা। ওই যে আইল্যান্ডটা দেখছো, দেখো সবাইকে, ওই যে আইল্যান্ডটা দেখছো, এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। দাঁড়ান আমি একটু জুম করে দেখাই আপনাদের। ওখান থেকে নদী, আপনার লগে আমি একটু জুম করে আসি, দেখেন এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ওই কোথায় আমার আঙুলটা দেখি আগে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। চলেন আপনাদের সমুদ্র দেখাই নিয়ে আসি। অনেকটা দূরে গো, সত্যি আমরা অনেকটা বছর বাদে এসেছি, 10 বছর বাদে এসেছি। আমাকে এই লোকটা হানিমুনেতে এই জায়গায় নিয়ে এসেছিল, বুঝতে পারছেন না? তারপরে আমরা অনেক জায়গায় ঘুরেছি, বাট ফার্স্ট টাইম আমরা এখানে এসেছিলাম। তা বিয়ের পরে প্রথম যেখানেই যাই না কেন ভালোই লাগে, মজা করছে। সমুদ্র ভালোই ঢেউ ফেউ দিচ্ছে, কিন্তু ভালোই ঢেউ দিচ্ছে। ঢেউ, বকখালির ঢেউ, বকখালির ঢেউ। আসলে কেউ ওইটা পেরিয়ে কিছু আসে না। কি হলো? সমুদ্র, একই সমুদ্র, সবই যায়। কিন্তু ভালোই লাগছে বকখালির সমুদ্রটা, বেশ ফাঁকা, টাকা চোরা। অন্তত দীঘার মতন ঘিঞ্জি নয়। আসুক লোকে বকখালি আসুক, তবে এমন আসবেন নাকি আমাদের আবার ঘিঞ্জি হয়ে যায়। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের কাছে, আর এখানে একটা পুকুর আছে যেখানে রাজহাঁস। আমাদের টাইম হয়ে গেছে সুইমিং পুলে নামার, আর এখানে অলরেডি মাম্পা নেমে গেছে। একটা বাচ্চা তো উঠতেই চাইছে না। এদিকে এসো। নাবো, আস্তে আস্তে নাবো। এই যে ট্রাই করছে, নাবো একটা একটা করে নাবো, কিচ্ছু হবে না, নাবো না, নাবো না তুমি।
আরেকটা আছে, হ্যাঁ আরেকটা পা দাও, হ্যাঁ এবার নাও। ব্লিচিং সুইমিং পুলের পার্ট শেষ হয়েছে, এবার আমরা যাবো এবার আমরা যাবো খেতে। সুইমিং পুলের পার্ট শেষ হয়ে গেছে, এবার আমরা যাবো খেতে। ম্যাডাম রেডি খাওয়ার জন্যে। খাওয়া দাওয়ার পরে তো আরও অ্যাক্টিভিটি আছে, তো সেগুলো না, ঘুমটা আমার অত তাড়াতাড়ি পায় না, তবু যদি পেয়েও যায় ঘুমিয়ে পড়বো, দেখা যাবে। বাট অনেক কিছু, যেমন নিচে ক্যারাম দেখলাম, ক্যারাম খেলার ইচ্ছা আছে, পার্কে মাম্পা যাবে, তো যা যা করতে থাকবো সবটাই দেখাবো। তখন চলো খেতে, কি কি খাবার খাচ্ছি দেখাবো। বসে গেছি খাওয়ার জন্য। আমাদের খাবার চলে এসছে, আমরা শুরুও করে দিয়েছি। এখন আপাতত ভাত, ঝুড়ো আলু ভাজা, পাঁপড়, ডাল, আলু পটল তরকারি দিয়েছে। আমরা সবাই ফিশ থালি নিয়েছি, মাছটা যাইনি এখন, মাছ আসছে। ম্যাডাম খাওয়া দাওয়া করলো, করে এখন ক্যারাম বোর্ড সাজাচ্ছে, ক্যারাম খেলছে। কি হলো চেষ্টা? এখানে ভুলভাল হয়েছে, ওয়েট কম আছে নাকি? এটা পকেটে রাখো তো ফিরে, না ওখানে দেখো তো পকেটে আছে, এইখানে কিছু না। তাহলে এটাকে রেড দেখো, দুটো রেডের মধ্যে ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা রেড ধরবো, এটা হোয়াইট ধরছে, ঠিক আছে? এখানে দুটো কালো কি করে হয়ে গেল? এটা ব্ল্যাক, এই যে এখানে তো খেলাটা ওইটাই করেছে, ব্ল্যাক গুলো তো ব্ল্যাক করেছে, হোয়াইট গুলোকে হোয়াইটই করেছে। দেখো দেখো, ব্ল্যাক গুটি ব্ল্যাক আছে, সব গুটি মিলিয়ে খেলছে, কিছু করার নেই। বুঝলো, মানে হোয়াইট কালারটাই হোয়াইট, এটা হোয়াইট হোয়াইট হোয়াইট, ওটাকে তাহলে হোয়াইট, এটাকে হোয়াইট ধরে নিয়েছে। হ্যাঁ না, তোমার দুটো গেম সাজানো আছে। चलो शुरू करता है लेकर प्रभु का नाम। চলো আমি তুলি, ততক্ষণ তুমি মারো, আমি তুলি, ভিডিওটা আমি করি। ফার্স্ট শুভ হিট করছে, মারো ব্ল্যাক ছিল, জানি না এই বোর্ডে যাবে কিনা। আমার তো ওই বাবা খুশ হয়ে গেল, আমার তো ওই বোর্ডে। রেডি, ও পকেট হয়ে গেছে। ও আমরা বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যায় ঘুরতে বিচে। বিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমার সামনে আর বান্ধব নেমে যাচ্ছে, কোনো কথা বলতে বলতে কোনো হুঁশ নেই। 2 মা আসছে, কেন সাজ কমপ্লিট হয়নি, সেজন্য বিচে গিয়ে দেখা হচ্ছে। পার্ক আছে, পার্কে এখন দুলছে, মারা যতক্ষণ নাচছে ততক্ষণ একটু দুলে নিয়ে আমরা। দুলতে বেশ ভালোই লাগে, বয়স যতই হোক না কেন। এই দোলনাটা এমন একটা আকর্ষণীয় জিনিস, সব বয়সীদেরকেই আকর্ষণ করে, মনটা যেন বাচ্চাদের মতন হয়ে যায়। পিছনে স্লিপ, কিন্তু ভীষণ ওই বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য এই ঘাসগুলো খুবই ভিজে ভিজে, একটু কাদা কাদাও হয়ে আছে। কি করবো, আমরা
এই বাঁশ পাতা নিয়েছি, লোটে নিয়েছি, চিংড়ি নিয়েছি, কাঁকড়া নিয়েছি। কিনবো তো বলে আমি মাছটা। মাছ বাজার অর্ডার তো দিয়ে দিয়েছি, যদি আরেকবার মাছটা একবার দেখিয়ে দেবো আপনাদের। বলেও দিয়েছি। ও কোনটা কি মাছ দেখিয়ে দিয়েছো? বাহ, তুমি তো হেভি বিজ্ঞ হয়ে গেছো। হ্যাঁ, বিশাল বড় বিজ্ঞ। ও আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে, ধীরে ধীরে ও মেডিসিন চলে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমার মনে হয় না আর ক্লিয়ার আছে। হ্যাঁ, তো দেখো এবার জলটা কি হচ্ছে, দেখো ক্যানেলের জলটা কোথায় এসছে দেখো। আমরা চেয়ার নিয়ে বসেছি, তাই এদিকে একজনের তো মাছ চলে এসছে, খাচ্ছে। এখানে কি মাছ খাচ্ছিস বল? চিংড়ি মাছ। আর বাকি আমাদেরগুলো অর্ডারে আছে, যাবো কি নিয়ে আসবো। আমরা বাঁশ পাতা মাছ অর্ডার দিলাম, তারপর হচ্ছে কাঁকড়া, তারপরে হচ্ছে লোটে। কটা দিলাম? 3টে না? আমরা বোঝাই যাচ্ছে না, এত কাছে জল চলে এসছে। দুপুরবেলায় আমরা দেখালাম কোথায় জল ছিল। হ্যাঁ, এখনই এত। আমরা এই চেয়ারে বসে রয়েছি, এখন বসে বসে হাওয়া খাচ্ছি। এই যে কাঁকড়া, মাছ ভাজা খাওয়া গেছে, ওই তো দাঁতটা দেখা যাচ্ছে। খেতে ব্যস্ত থাকি আমরা, তখন তোলার কথা মনে থাকে না। তাও ফাঁকা, দীঘার মতন ঘিঞ্জি না, তাই না? এ মাম্পা কি করছে? আচ্ছা, দোকানে যাবো চ। হ্যাঁ, দেখো রেগে গেছে। হয়েছে? আনাজগুলো দেখ, এটা আমার বাসনে রান্না করতে হবে, তোর বাসনে ধরবেও না এখন। বসে পড়ে কিনছে বাবা, এমনি নাকি? দেখছি, যেটা দেখেছি ওটা দেখছি। আমার কলা এইগুলো কিরকম আছে? ডক্টর সেট, ওটা অনেক দাম বলছে, ওটা আমরা আমাদের বাড়ির ওখানে দেখবো। ওই মেয়েটা বড় বাজারে সব দোকান বকখালির 2 দিন, ওই যাই হোক, সুন্দর করে বাংলায় বললাম, ভাল লাগলো না তো। আজকে আমরা বেরোবো হচ্ছে
ফ্রেজারগঞ্জ, বেনফিস, সাইড সিন। হেনরি আইল্যান্ড সাইট সিন দেখতে নিজেরাই গাড়ি নিয়ে যাব, যতটা পারি আপনাদেরকেও দেখাবো। তো চলুন। গাড়িটাতে এনেইছি নিজেরাই ঘুরবো বলে, কিচ্ছু জানে না, শুধু শুধু ভিডিও করে। ঠিক আছে চলুন তাহলে। আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের দাদা তো কিছু বলে না, অন্তত আপনারাই বলুন। এত সেদিন লাভ কি বলুন, যদি ভালো না বললো, সুন্দর না বললো, ঠিক আছে, সেটা ভালো না। বেরোনো যাবে? হ্যাঁ চলুন। আমরা বেরোচ্ছি এখন সাইট সিনের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকেও দেখাবো কি কি দেখলাম। দোলনা দুলছে, জোরে জোরে দোল মাম্পা, তাতেই তোল, দেরি দেরি হয়ে গেছে। নানির বড় ব্যাগ নিয়েছে, ব্যাগটা গাড়িতে রাখলেই তো হয়। চলো হেনরি আইল্যান্ড যাবার পথে। রাস্তাটা সুন্দর, সবজি ঘেরা। রাস্তাটা সরু দেখালেও একটা 4 চাকা, একটা বাইক যেতে পারবে। তাহলে আজকে কোথায় যেতাম? কি হয়েছে এটা কি? রাস্তাটা খুব সুন্দর, বাইরে তো খুবই ভালো লাগছে। মাম্পা গরু দেখ, যা, সামনে দিয়ে দেখতে হবে তোকে, সাইডে তো চাপা কাঁচ, প্রচন্ড রোদ্দুর বলে কাঁচগুলো চাপা দিয়ে দিয়েছে, প্রচুর গরম। টিকিট কেটেও কতটা আমাদের যেতে হচ্ছে, টিকিট, হ্যাঁ অনেকটা, এটা ওয়াচ টাওয়ার, টিকিট কেটে অনেকটা ভেতরে। এখন চলতে থাকো, যে টোটোটা যেমন যাচ্ছে ওরকমই চলতে থাকো। আজকেই আমার বেশি কাজ অনেক কম। ছুটি নিলেও আমার, আরে বাবা আমার ফিল্ডে তো, এবার আমি নেই। সুন্দরী কমপ্লেক্স বলে দিলাম সবাইকে, ভাবিয়ে বলে আবার সব হচ্ছে না। ভেতরে অনেক কমপ্লেক্স, অনেক কটেজ ফটেজ করে রেখেছে, করেছে। কিন্তু খুবই ফাঁকা ফাঁকা। রাত্রের বেলাটা খুবই অসুবিধা হবে, হ্যাঁ, হ্যাঁ। পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার। জায়গায় করেছে, মানে থাকার জন্য করেছে। হ্যাঁ, রাত্রে এত ফাঁকা জায়গা। আইল্যান্ডটা কোথায়? আমরা এখানে গাড়ি রেখে, জায়গায় গাড়ি পার্কিং, এই সুন্দরী কমপ্লেক্সের সামনে গাড়ি রাখলাম, রেখে এবার আমরা এখান থেকে এগাবো। হাঁটা পথ, এদিক দিয়ে আর গাড়ি ঢুকবে না, রোদ্দুরও আছে আর মনে দেখার ইচ্ছেও আছে। এই যে ও বেরিয়েও প্রচুর ডাস্টবিন খেয়ে যাবো, ফেলে দেবো। পাচ্ছ ততক্ষণ চলো, বলে গিয়ে পাঠাতে হবে। হাঁটো হাঁটো, ট্যান পরে কালো হও। না না সানস্ক্রিন মেখেছি। আকাশ একদমই নীল হয়ে আছে, মাথায় সূর্যদেব উঠে একদম নাচছে। সানস্ক্রিন তো রান্নার সময়ও মাখতে হয়, শুধু সূর্য না। কিছুদিন আগে এত বৃষ্টি বৃষ্টি দেখে আমরা ভাবছিলাম যে এখানে গিয়ে কি হবে, আগুনের তাপটাও তো খুব ড্যামেজ। বাট লাগিয়ে লাগিয়ে ফটো তুলে, ছাতা ছাড়া ফটো তুলবো আমি। মাঝখানে আমাদের মোবাইল ক্যামেরাটা এতই ডিস্টার্ব করছিল, ওভার হিটিং দেখাচ্ছিল, যা অনেকটাই গরম অবশ্য। তো যাই হোক, এখানে চলে এসেছি, বীজটাও যাবো, এটাও দেখাবো। তো ম্যাডাম একটু ফটো তুলবেন, ফটো তুলে নিয়ে আগে। তো যাই হোক, ক্যামেরাটা আমাদের অনেক ডিস্টার্ব করছিল, ওই জন্যে ওই মোবাইল ক্যামেরার থেকে এখন অন্য মোবাইল দিয়ে তুলতে হচ্ছে। তো জানি না এই ভিডিওটা কতটা আপনাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে,
বাট এটা দিয়ে এখন দেখাতে হবে হেনরি আইল্যান্ডকে। ওহ, প্রচন্ড হাওয়া চলছে। ওই আমার স্কুলের কাজে কথা ডকুমেন্ট করে দিতে হবে, আর কিছু করার নেই। আপনার ছাতাটা দিন তো, মায়ের তুলে দাও, তোমার মায়ের ফটো তুলে দাও। হেনরি আইল্যান্ডে চলে এসেছি। মা দাঁড়ি করো। ছাতাটা একটু নামিয়ে নাও। এখানে বেনফিশ ফেজারগঞ্জ, মাছ তো দেখালাম আপনাদের, প্রচুর মাছ। ওইটা যাবে সুন্দরবনের মতো, দেখবে এদিকটা আসলে সুন্দরবন, আসলে সুন্দরবন সংলগ্ন এরিয়া তো, বকখালি বলো, এখান থেকে যেখান থেকে যা ছাড়েও, এখান থেকে লঞ্চের মতন কিছু ছাড়ে, যেটা জম্মুদ্বীপ যায়। হ্যাঁ, এই দোকানে আমরা ডাব খেয়েছি, খুব ভালো। এখানে দামটা ঠিকঠাক। বেনফিশে আসলে এখানে ডাব বড়গুলো 60 টাকা, 50 টাকা, 40 টাকা। 60 টাকাটা মানে 60 টাকা মানে বড় 60 টাকা মানে এরকম না, হ্যাঁ, মানে পেট ভরে যাবে জলটা খেয়ে। বকখালি বিচে আপনি ওটা 80 টাকা 80 টাকা 90 টাকা বলছে। আমরা এখন বেনফিশ থেকে বেরোচ্ছি, কারণ ক্যামেরাটা হিসাবে ঠিক হলো। হ্যাঁ, রোদ্দুরটাও প্রচুর। তেমন মাছের কি করবে দেখো তো। আমরা খেতে চলে এসেছি লাঞ্চ করতে, প্রচন্ড গরম। আপাতত এখানে বসে একটু আরাম লাগছে, একজন মোবাইল দেখতে শুরু করে দিয়েছে। আমরা এখন খেতে বসছি, খাবারটা আসলে আবার ভিডিও করতে। বলেতেই রাখো বাবা মোবাইলটা, ঠিক আছে? লালটা টিপবে। দেখতে পাচ্ছ আমাদের? হ্যাঁ হ্যাঁ, কি গরম জল, সুইমিং পুলটা কিন্তু ভালো লাগছে। কালকে চলে যাব। হ্যাঁ, দুদিন ঘুরেও যাচ্ছে। ইন্টার চান করব, সুইমিং পুলটা কি আমরা খেয়ে দিয়ে নেমেছি আজকে। আজকে আরামসে চান করব। হ্যাঁ, মজা লাগছে, কিন্তু খুব গরম জল। কেন আসবে না এই গরম জল বলে? হ্যাঁ, একজন আসবে না, অনেকটা এখানে খাওয়াটা আছে। সাঁতার কাট। ভিজিস না বেশি, সাঁতার কাট, মাথাটা ভেজাস না। এইটুকুটা ছায়া আছে, ভালো লাগছে। রোদ্দুরটা অনেক এখানে বাবা। শুভকে শুদ্ধ তুলছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে তোলো। তুমি মোবাইলটা তোমার কোলের ওপর দিয়ে রাখো। রোদ্দুরে তাকানো নেই। শুভ কত দূরে গেছো গো? টিঙ্কাই যাচ্ছে কিন্তু, টিঙ্কাকে সাবধান। জানো না, মাথার দিকে এসো তুমি। আমি যাব। ওদিকে অনেক জল, সামলাতে পারবে না। সাঁতার তোমার যেমন কাটবে কিছু তো আসবে। তুমি আসতে যাবে বাসো। দেখি আসতে পাচ্ছি নাকি। আসো। আবার আবার আগে না, একটু গুলি ওখানেই বাসবে। কি অবস্থা দেখো। এসেছে একটুখানি বন্ধ করে দাও। অবস্থা দেখো, এখানে এ যেমন আছে আছে সব হচ্ছে এদের দেখো। তুমি নিজে নিজে ওঠো। বাবা তুমি নেমে যাবে ওইভাবে, আমি দোলের কোনো বয়স নেই, সব বয়সে দোল খেতে ভালো লাগে। দোলা বারান্দা ছিল, সবাই বসবো, যে আসবে ওই দোলাটাতেই বসবো। আমাদের দেশের বাড়িতে ছিল।
দেশের দিকে থাকে সব, ঝিকিরায় বারান্দাতে দড়ির সব থাকে ওখানে। লাইলন দড়ি হ্যাঁ হ্যাঁ যে আসবে যে তারপর আমাদের দৌড়েও ছিল জানলা দিয়ে আর এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ। আমরা দোলা কেনা হয়েছে তো পাপাইকে অনেক দোল খাইয়েছি, তখন তো জানলা দিয়ে আর এটা দিয়ে বেঁধে আর একে দিয়ে কাজ করতে। ফ্ল্যাট বাড়িতে টাঙানোর চান্সেসটা কম থাকে। তোর পাশে আমি বসে চলে নিয়ে যাবো। আমি বাস তুমিও শোনো। না আমি হয়েছে জল খাওনি। শক্তপোক্তই দোল্লাগুলো দিয়েছে, শক্তপোক্তই দিয়েছে যাতে বড়রাও উঠতে পারে। এখন যাচ্ছি আমরা ফেজারগঞ্জ, ফেজারগঞ্জ বিচ। ফেজাজ সাহেবের বাড়ি দেখতে। ফেজারগঞ্জ জানি না বাড়ি আছে কিনা, গোটা আসতো। ওটা আসতো তো নেই, নিয়ে গেছে। টারবাইন গুলো ঘুরছে, ঘুরছে না তো দিবা। ঠিক আছে, ফেজারগঞ্জ পুলিশ। হাওয়াটা কি ভালো লাগছে, হ্যাঁ হাওয়াটা খুব ভালো লাগছে। উইন্ড দেখুন, যত পশ্চিমবাংলার ঝড় সব এর উপর দিয়ে যায়, এই যে ঝড়ের ইয়ে দেওয়া। আর এখানে আগে বিচ ছিল, এখানে একটা চা দোকান ছিল, এই চা দোকানটা আছে কিনা জানি না, যে আছে এদিকে। আর এই যে এখানে আবার নদী, এই যে জল জমে গেছে, অ্যাকচুয়াল হচ্ছে ওই ওপরে ওঠা যায়, ওপরে উঠবো আমরা। তো গাড়িটাকে এখানেই রাখতে রাখবো হবে কি করে ভাবছি আমি। ওই তো সব রেখেছে, গাড়িটা পার্কিং করে আবার অন করতে ভিডিওটা। এই হলো সেই ফেজাজ সাহেবের বাড়ি, পুরো ভগ্নপ্রায়। আর এখানে ফেজাজ সাহেবের একটা ফটো ছিল জানো, এই যে ছবি আঁকা ছিল বুঝলে, এই যে যেটা এখন আর নেই, উঠে গেছে। ঝড় বৃষ্টিতে পুরো মানে বাড়ির আর কিছু ইয়ে নেই। আর এই যে দেখছেন এখানে একটা যে বাঁধ মতো করেছে এরা, এটা কেন করেছে, পশ্চিমবাংলায় যত ঝড় আসে সেটা প্রথম এই বকখালির ফ্রেজারগঞ্জের ওপর দিয়ে যায়, ঠিক আছে, যার ফলে এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়। আর এই যে দেখছেন এই যে টাওয়ারটা, এটা হচ্ছে এই ঝড়ের ইঙ্গিত দেয়, ঠিক আছে। এখানে সামনেই ফেজারগঞ্জ পুলিশ আছে, এরা জানতে পারে। উইন্ডমিলটা তো আপনারা জানেনই কেন উইন্ডমিল থাকে, হচ্ছে কারেন্টের জন্য, বিদ্যুৎ ইয়ের জন্য। এই দেখুন এখানে রাত দেখুন ঝড়ের অবস্থা দেখুন, ঠিক আছে। তো আমরা এবার যাব ওপরে, এই বাদদা পেরিয়ে সমুদ্র। তো এই যে এটা পেরোলে এটাকে উঁচু করেছে যাতে কি ওই ঝড় বৃষ্টিতে সমুদ্রের জল পুরো জলোচ্ছ্বাস পুরো এখানে অবধি চলে আসে। কিন্তু এখন এই যে বাদদা দেওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানে উদ্যোগে এই বাঁধের ফলে এখন আর কিন্তু মানে জল উপচে আর এদিকে আসবে না, গ্রামের কোনো ক্ষতি হবে না। তো আমরা যাচ্ছি এইখানে এখন। সাবধানে, ওকে ধরো গো, কি করেছো ওই দেখো। এবার বুঝতে পারবেন সমুদ্র তট থেকে কতটা মানে উচ্চতায় বাঁধটা দেওয়া হয়েছে, যাতে ঝড় এলে জলোচ্ছ্বাসটা ওপারে না যেতে পারে। এখানে পুরো বোল্ডার করে দিয়েছে, বোল্ডার মানে সিমেন্টের বোল্ডার করেছে, যেটা আমরা এতদিন আমরা যখন এসছি, মানে এত বছর আগে যেটা এসছিলাম, অনেক বছর আগে, তখন এরকম ছিল না। আর সূর্য অস্ত যাওয়ার যদি দৃশ্য দেখতে হয় তো এই ফেজারগঞ্জে সমুদ্রের পাড়ে। যতটা লাইট কমানো যায় এইভাবে ভিডিওটা উঠছে, কিরম দৃশ্য লাগছে। লাইটটা বাড়িয়ে দিই, ওটার নিয়ম আছে। এই রাস্তাটা ছেড়ে দাও, সিঁড়িতে বসো। আইসক্রিম আজকে এত জলে চান করেছি। ওই যে ওখানে একটা পড়ে থাকবে।
আজকে দ্বিতীয় দিনে আবার আমরা হাজির হয়েছি মাছ বাজার দোকানে। কালকে তো আমরা 3 রকমের মাছ খেলামই। আজকে আপাতত এখন এই লোডেটা অর্ডার দিয়েছি, আর বাকি আরও খাবো একটু সন্ধ্যা হতে দিক। আজকে ভাবছি একটু বেশ মাংস রান্না করাবো। তো এখানে দীঘার মতো ওরকম মানে ইয়ে নেই, জায়গা নেই রান্না করার অতটা, বা খুঁজতে হবে। বাট এরা বললো যে আপনারা যদি দিয়ে যান আমরা রান্না করে দেবো। এখানে কি বলছো? চলো পাপড়ি চাট খেতে। পুরো পাপড়ি চাট লাইন, পিছনে ফুচকার লাগে, তার পিছনে মাছ দেখা যাবে। আগে আইসক্রিম। এখানে কারিগরি করেছে, শিব ঠাকুর বানিয়েছেন। এই যে আমাদের কুমোর শিল্পী চিরণ চন্দ্রকার থেকে অতসী দাস হয়ে গেছে। চিরনের এসব শখ ছিল এসব কুমোর শিল্পী করা, বাট এখানে বালি দিয়ে নানা রকম। আমারই ভাই তো। আর এটা আমি বানিয়েছিলাম, দেখুন কি বানিয়েছে? ভেঙে দিয়েছি। যাই হোক, এখন বকখালির সমুদ্রে এই সব মাছের স্টল, আইসক্রিমের স্টল সব বসে আছে। আর এখানে আমরা বালিতে তোমার নাম, যাই হোক এই নাম ফাম লিখে রেখে যাবে। বলছে পরের বছর এসে খুঁজবে নামটা আছে কিনা। মোটামুটি বেশ নির্জন এরিয়া, এদিকে কয়েকটা দোকান, মানে খুবই ভালো লাগছে। মানে আপনারা যদি কাপেলে বা নর্মাল ফ্যামিলিতে ঘিঞ্জি ছাড়া নর্মাল মানে নিরিবিলিতে ঘুরতে চান, তাদের জন্যে খুবই ভালো জায়গা। আমার তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ কি বলছো? আরেকবার ভালো করে বলো। যারা জাননি চলে আসুন।